আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেয়ে ঘুম থেকে উঠে আবদার করলো, আম্মু বাইরে বৃষ্টি হচ্ছে, আজ একটু বিরিয়ানি করো। ঘরে তো মাংস নাই আম্মু, তাহলে ডিম বিরিয়ানি খাবা? করো। ঝটপট ঘরোয়া মশলা দিয়ে মেয়ের জন্য ডিম বিরিয়ানি করব আজকে। আমি প্রথমে এখানে 6 পিস দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিলাম। ডিমগুলো সিদ্ধ হওয়ার পর চোকলা ছাড়িয়ে আমি এখানে কিছু আলুও কেটে নিলাম। আলুগুলো তেলে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি হালকা ভেজে নেব, তাহলে আর ভাঙবে না। ডিম আর আলুগুলো ভেজে নিয়ে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি 1 কাপের মতো তেল, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে সাথে একটু তেজপাতা, একটু মশলা, 2 পিস এলাচ ব্যবহার করে আমি ওগুলোকে একটু ভাজা ভাজা করে নেব ফ্লেভারের জন্য। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এখানে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়া, বিরিয়ানির মশলা আমি অ্যাড করে একটু নেড়ে ছেড়ে দিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আমি কিছু টমেটো কুচিও দেবো। আসলে টমেটো কুচিটা অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না। আমার কাছে দিলে ভালো লাগে, তাই আমি বিরিয়ানিতে টমেটোটা ইউজ করি। আপনারা না করলেও চলবে। এখানে আমি অল্প পরিমাণে একটু টক দইও ব্যবহার করলাম। এখন ভালো করে মশলাটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য একটু পানি দেবো, পানি দিলে নাহলে মশলাটা নিচে লেগে যাবে। পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে মশলাটা কষিয়ে আমি ডিম আলুগুলো দিয়ে দিলাম। ডিম আলুগুলো হওয়ার পর আমি এখানে পোলাও চাল ধুয়ে রেখে চালগুলো এর সাথে দিয়ে ভেজে নেব। আসলে আমি বিরিয়ানিটা এভাবে করি না, আমি আলাদা পাতিলে চাল ভেজে পরে মশলাটা মানে রান্না করা মাংস, আলু বা ডিম আলুগুলো আমি অ্যাড করে দিই, কিন্তু আজকে আমি বিরিয়ানিটা অন্যভাবে করলাম। এখানে চালগুলো দিয়ে ভেজে ভেজে আমি পরিমাণ মতো পানি মেপে দেব। আমি আসলে 1 পট চালের সাথে আধা কেজি পানি দিই, 1 পট সাথে আধা কেজি পানি, এভাবে মেপে দিলে পোলাওটা একদম পারফেক্ট সুন্দর হয়। তোমরা এভাবে পরিমাণ মতো পানি মেপে দিও, দেখবে চালটা জুরজুরে সুন্দর হবে পোলাওটা। এখানে আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম, একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। কিছু কাঁচামরিচও আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। চুলার জাল হাই হিটে দিয়ে আমি ঝোলটা কমার জন্য একটু অপেক্ষা করব। যখন ঝোলটা একটু কমে মাখো মাখো হয়ে আসবে, তখন আমি ঢাকনাটা দিয়ে দেব। ঝোলটা কমে এভাবে মাখো মাখো হলে আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলে ভিতরের তাপটা ভালো থাকবে, তাই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। চুলাতে একটা তাওয়া বসিয়ে একদম লো হিটে আমি তাওয়াটা গরম করে কড়াইটা বসিয়ে নেব। বসিয়ে দিয়ে 10 মিনিট আমি দমে রাখবো। এখন দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আপনাদেরও যদি বৃষ্টির দিনে এরকম বিরিয়ানি খেতে ইচ্ছে করে বা বাচ্চারা আবদার করে বা হঠাৎ মেহমান আসে ঘরে, মাংস না থাকলে এইভাবে ঘরোয়া মশলা দিয়ে সহজ উপায়ে ডিম বিরিয়ানি করে নিতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। মাংসের থেকে কোনো অংশে কম টেস্ট না। এখানে আমি কিছু কাঁচামরিচ গুছিয়ে দিয়েছি, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো হয় বিরিয়ানির সাথে। এখন আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রাখবো। এখনই খাওয়া যাবে, আরও 10 মিনিট রাখলে ভালো সুন্দর জুরজুরে একদম ফুরফুরে হয়ে যাবে। এখন আমার বিরিয়ানিটা দেখেন একদম রেডি। আজকে আমরা এটা দিয়ে দুপুরের লাঞ্চটা করব, তাই মা মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। আপনারা চাইলে নামানোর আগে দিয়ে একটু ঘি ব্যবহার করতে পারেন। আসলে আমার বাসায় ঘি ছিল না, তাই আমি দিতে পারিনি। ঘি দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এখন এখানে 1 পিস লেবু, আমার মেয়ে ওর পেঁয়াজ ছাড়া খাবে না, ওর জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম। এখন আমি মেয়েকে খাইয়ে দিয়ে ওর থেকে রিভিউ নিব কেমন হয়েছে বিরিয়ানিটা। আম্মু, তোমার বিরিয়ানি রেডি, দেখো তো বিরিয়ানিটা কেমন হয়েছে। খুব সুন্দর। এবার একটু খেয়ে দেখো তো টেস্টটা কেমন। ইয়াম্মি। তোমার কাছে ভালো লাগছে? আম্মু সেই মজা। আপনারা বাসায় এভাবে ট্রাই করে কমেন্ট করে জানাবেন।